আসসালামু আলাইকুম। এক ভাই কমেন্ট করেছিলেন যে ইঞ্জিনে লোডে যে সাদা ধোঁয়া মারে, আপ ডাউন করছে, ভাব ভাব। তো দাদা যাই হোক চেঞ্জ করেছিলেন লাইনার, পিস্টন এবং নজেল প্লাঞ্জার, আর ক্যাচারের কাজ সুধা করেছেন, গিলাস ফিল্টার, এয়ার ক্লিনার ফিল্টার, আর আপনার তেল পাইপ সব চেক করে দেখেছেন, সব কিছু চেঞ্জ করেছেন। তারপরও আপ ডাউনটা ছাড়ছে না, লোডে যেয়ে সাদা ধোঁয়া মারছে। তো যাক, কমেন্টটা আমি দিলাম একটু কয়েকদিন পরে, মানে বড় মেশিনের কাজ কাম এখন খুবই কম ছিল, ছোট মেশিন নিয়ে ব্যস্ত ছিলাম। তো এই জায়গাটা আমি কয়েকটা রোগের কারণ কথা বলি। আশা করছি এই রোগটার কথা শুনলে আপনার এইভাবে কাজটা করলে জিনিসটা ঠিক হয়ে যাবে। তো এই যে এটা গভর্নর স্যাপ দেখতে পাচ্ছেন, এই স্যাপটার কারণে কিন্তু অনেক সময় এই জায়গাগুলো ঘাট হয়ে যায়। তখন অনেক সময় খালি গাড়িতে ধোঁয়া মারে না, অথচ লোডে পড়লে সাদা ধোঁয়া ফুরফুর ফুরফুর করে মারে এবং আপ ডাউন করে ইঞ্জিনটা। তো এই জায়গাটা একটু ভালোভাবে ফলো করবেন আপনি। আর আরেকটা আমি বলে দিচ্ছি, আর এই যে এটা দেখতে পাচ্ছেন গভর্নরের কালো বাটি, এটার কারণে অনেক সময় সমস্যাটা হয়। এই যে এটার তলে গ্যাস কিট দেওয়া থাকে, আপনার যদি একটু কম দেওয়া থাকে গ্যাস কিট, এখানে দুটা সিগারেটের পাতা হোক কিংবা কয়েলের পাতা হোক, দুটা গ্যাস কিট গেলা দিয়ে দিবেন। আর এটা হচ্ছে রেসার বেরিং, এই রেসার বেরিং অনেক সময় ক্ষয় হয়ে যায়, তখন সমস্যাটা করে। তো আপনি এই জিনিসটা ফলো করবেন। আর আরেকটা আছে কারণ, এগুলা কয়েকটা কারণের কারণে মেশিনটা আপ ডাউন করে, তখন সমস্যাটা আসে। আর এখানটা আর একটু দেখায় আমি সাইড কভারটা, এই যে অনেক ভাইয়ের এই সাইড কভারের এই জায়গাটা অনেকটা আপ ডাউন করে, দেখবেন খেললেভাবে আপ ডাউন করবে, তখন লোডে যে সমস্যাটা আসে। এগুলো বেশ কিছু কিছু কারণে মেশিনগুলো আপ ডাউন করে, সমস্যা আছে। তো এই জিনিসগুলো যাই হোক ফলো করে আমাকে দেখে শুনে কাজ করতে হয়। আর আপনাকে একটু আমি কমেন্টটা একটু দেরি করে দিলাম, আর একটু হয়তো কথাটা বলছি হাঁকা বাঁকা করে, মানে যা সিজনের সময় প্রচণ্ড কাজ আছে হাতে, যার কারণে খুব কষ্ট করে আপনাকে কমেন্টটা দিচ্ছি। আর এই যে প্লাঞ্জার বডিটা যেটা আছে, এটা এই জায়গাটা দেখবেন পিস্টনটা টপের দিকে নিয়েছে, মানে ক্যামেরাটাকে করে চেপে দেখবেন যে এই জায়গাটা জাম্প হচ্ছে কিনা, এসব কারণে এই জিনিসগুলো হয়, সমস্যাটা আসে। তো আপনি মোটামুটি আমি যে কটা রোগের কথা বললাম আপনি হয়তো বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আবারও কমেন্ট করবেন, আপনাকে আবারও কমেন্টে রিপ্লাই দেবো আমি। যেহেতু এখন সিজনের সময় ভাই আমাদের চলছে, কাজ কামের ভিডিও দিতে পারি না, মানে ভিডিও করতে পারি না। তো এই সমস্যাগুলো যাই হোক এ কারণে আসে। তো মোটামুটি যেসব জায়গাগুলো দেখাইলাম আপনাকে, যেসব জায়গাগুলো বললাম, এই যে যেমন গভর্নরের বাটিটা, এই বাটিটা যদি অনেকখানি গোয়া যেত, এই আপ ডাউনটা করে। আর এখানে অবশ্যই একটু গ্যাস কিট দিয়ে দিবেন লাগলে, তাহলে এই কেসটা থাকে না, সমস্যাটা আসবে না। আর গভর্নর যেহেতু বললাম, অনেক সময় এই যে গভর্নরের এই যে বলের জায়গালা বসে যায়, তখন সমস্যাটা হয়। আর যেটা দেখবেন আপনি গভর্নর শ্যাপটা অবশ্যই দেখবেন ভালোভাবে লেটে চেড়ে। আপনি বলেছেন যেহেতু 3টা মিস্ত্রি দেখিয়ে নিয়েছেন, তারপরও কেসটা সলভ হয় না। তো এইসব আপ ডাউনগুলো এই কারণেই আসে আর এই কারণেই হয়। তো আপনার কমেন্টের আজকে আমি মনে হয় উত্তরটা দিতে পারলাম। তো ঠিক আছে। তো ভাই বলছিল ইঞ্জিনটাই লোড যে আপ ডাউন করছে, মানে লোডে গিয়ে অ্যাকচুয়ালি সাদা ধোঁয়াটা মারছে। তো মেশিনটাই দিয়েছেন লাইনার, পিস্টন, নজেল, প্লাঞ্জার সব কিছু দিয়েছেন, মানে মেশিনটার অ্যাকচুয়ালি কাজ করেছেন আপনি। তো তারপরও লোডে গিয়ে সাদা ধোঁয়াটা মারছে। তো আপনি যেটা বললেন যে হয়তো যখন ধোঁয়াটা মারছে একটু আপ ডাউন ভাব না, ওটা আপ ডাউনই, যার কারণে সমস্যাটা আসছে। তো আপনি 4টা 5টা মিস্ত্রি যেহেতু দেখিয়েছেন, সমস্যাটা তাও আছে। এবার আমি কয়টা কথা একটু ঠান্ডা মাথাতে বলি। এর আগে হাঁকা বাঁকা করে দিয়েছি, ভিডিওটা অবশ্যই দেখতে পেয়েছেন আপনি। তো মেন কথা হয়েছে এই যে এটা কালো বাটি গভর্নরের, এই বাটিটা যদি গজে যায় অনেকখানি এরকম করে যদি লড়ে, তো ওই খালি গাড়ি যখন চালাবেন হালকা পাওয়ারে, তখন আপ ডাউনটা থাকে না। আর যদি পাওয়ার দিয়ে দেখেন পাওয়ার বাড়ছে কমছে বাড়ছে কমছে, তাহলে এই যে রেসার বেরিংটা এটা আছে, এই জায়গাটার কারণে অনেক সময় সমস্যাটা দেখা দেয়। তো এখানে যে গ্যাস কিটটা আছে দেখতে পাচ্ছেন, অবশ্যই রাতের ভিডিও দিলাম এটা। এই গ্যাস কিটগুলা দেওয়া থাকে আসলে গভর্নরটা অ্যাডজাস্ট করার জন্য আপ ডাউনের কারণে। তো যদি আপনার দেওয়া থাকে অবশ্যই আপনি তারপরও 2-1টা গ্যাস কিটগুলা কেটে এই জায়গায় দিবেন। আর যদি না দেওয়া থাকে তারপরে আপনি দিবেন, যদি না দেওয়া থাকে তাহলে দিবেন, আর দেওয়া থাকলেও অবশ্যই দিবেন 2-1টা, ওটা ভালোভাবে দেখে শুনে একটু দিবেন।
তাহলে সমস্যাটা আসবে না। আর আমি যেহেতু এখানে গ্যাসকেটের বদলে এই যে পিস্টনের সার্কিলিপ দেখছেন, এটা গ্যাসকেটগুলো অনেক সময় ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন সমস্যাটা করে। তো আমি এই জায়গাটায় যাই হোক পিস্টনের সার্কিলিপ ব্যবহার করি। তো এই সার্কিলিপটা ব্যবহার করলে নষ্ট হয় না। তো সার্কিলিপ যেটাতে একটা লাগে সেটাতে একটা দিই, যেটাতে দুটো লাগে সেটাতে দুটো দিই। তো ইঞ্জিনের কাজ বুঝে, ইঞ্জিনের কন্ডিশন বুঝে কাজটা করি। তো গভর্নরটা যদি এই সিস্টেমে যদি আপনার আপ ডাউনটা থাকে, যে সাদা ধোঁয়া ছাড়ছে না, তো অবশ্যই আপনি এই জিনিসটা একটু ফলো করবেন, তাহলে আপনার সমস্যাটা দূর হয়ে যাবে। আর এই যে রেসার বেরিংটা, এই যে রেসার বেরিংটা, এই যে রেসার বেরিংয়ের দু কলারে দেখছেন, এই যে এই জায়গাটায় ঠেকছে, এই জায়গাটায় ঠেকছে। তো এইটা যা হোক এটার এক কোণাতে ঠেকছে আর এটার এক কোণাতে ঠেকছে। তো এভাবে চললে জিনিসটা আপ ডাউন করবে, কিংবা এরকমভাবে ঘাট থাকলে ওরকম লোডে যেয়ে কিন্তু জ্বালাবে, আপ ডাউন করে ধোঁয়া মারবে। তো এই রেসার বেরিংটা আর এই গভর্নর প্লেটটা অবশ্যই খেয়াল করবেন আপনি, তাহলে সমস্যাটা হয়তো থাকবে না। আর যেটা বলি আর একটা, আমি এটা 20 মেশিনের কিন্তু সাইড কভার, এটা 20 মেশিনের সাইড কভার। তো এই যে যেটা গভর্নরের জায়গাটা, এই জায়গাটুকু, এই যে জায়গাটা, এই জায়গাটা যদি এভাবে ধরে, যদি এভাবে যদি খেলে খেলে এই যে জিনিসটা দেখেন গজছে, অনেকটা গজছে, এক আধটু না, অনেকটা গজছে। তো যদি আপনার এই কেসটা হয়ে থাকে যে অনেকটা গজছে, এভাবে এভাবে গজছে অনেকটা, তাহলে এটাও আপনি কাজটা করে দেখতে পারবেন। আশা করি আপনার কেসটা সলভ হয়ে যাবে। আর কিছু কিছু কারণে আপ ডাউনগুলো আসলে আসছে, এটা আপনারা বলে লয়, কোনো সময় আমরাও হিমশিম খেয়ে যাই, তখন সমস্যাটা হয়। তো এই জিনিসগুলো আপনি অবশ্যই ফলো করবেন, তাহলে আপনার হয়তো এই সমস্যাটা থাকতে পারবে না। আর আরেকটা বলি আমি, এই যে এটা হচ্ছে প্লাঞ্জার বডি, তো এটা 20-24-এর না, এটা হচ্ছে 28-এর প্লাঞ্জার বডি। তো প্লাঞ্জার নজেল প্লাঞ্জার যেহেতু নতুন দিয়েছেন বলছেন, ঠিক আছে নতুন দিয়েছেন, তারপরও সমস্যাটা আসছে, সমস্যা থাকলে সমস্যাটা আসবে। তো এই জিনিসগুলো যাই হোক খুব সূক্ষ্ম মাপ থাকে নজেল প্লাঞ্জারের মাপটা, তো একটু দেখে শুনে জিনিসগুলো ফিটিং করতে হয়। তো অনেক সময় যে এই জায়গাটা, এটা 20 মেশিনের প্লাঞ্জার, এই জায়গাটায় অনেক সময় দেখা যায় কি তেল যাওয়ার কারণে প্লাঞ্জারে সুতা দেন, তখন দেখা যায় কি যখন সুতা দিয়ে ফিটিং করেন প্লাঞ্জারটা, তখন এই যে তেল ভরার হোল্ডারের যে নাটটা আছে, এই নাটটা দেখা যায় যে টাইট লাগে, মানে ভালো টাইট, জাম টাইট দিতে হয়, এটা নাহলে সমস্যা করে। এটা যা হোক টাইট দিলেন আপনি, তখন দেখা যাচ্ছে কি যে জিনিসটা, এই যে পাওয়ারটা যেটা আছে, জিনিসটা ইজি খেলছে না, এই যে ইজি খেলবে না, তখন দেখা যায় যে আপ ডাউনটা কিন্তু হয়, লোডে যে সমস্যা করে, পাওয়ারটা অ্যাডজাস্ট থাকে না। তো আপনি এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন যে আমার এই হোল্ডারের নাটটা টাইট দিয়ে এই জিনিসটা ঠিক মতন খেলছে কি না। যদি না খেলে তো সেটার ব্যবস্থা আলাদা নেবেন, ওটা লেগে সমস্যা নেই। আর হ্যাঁ, অবশ্যই যখন ক্যাম শেপটা, এই যে ক্যাম রোলার, এটা পিস্টনটা যখন টপের দিকে আসে, ক্যাম শেপে কিন্তু ধাক্কা দেয়, এভাবে ধাক্কা দিলে কিন্তু তেলটা মারে। তো তেলটা যখন মারে তখন কতটা প্লাঞ্জার বডিতে দেখা যায় এই জায়গাটা কিন্তু জাম্প হয়ে যায়। তো জাম যখন হয়ে যায় তখন কিন্তু প্লাঞ্জারটা, গভর্নরটা অ্যাকুরেট হয় না, তখন সমস্যাটা করে। এসব কারণগুলোর কারণে আসলে আপ ডাউনটা আসে। তো এগুলা যা হোক একটু সমস্যা বেশি হয় আপ ডাউনের কেসটা। তো এই জিনিসগুলো সারিয়ে দিলে অবশ্য সমস্যাটা থাকে না। আর এটা এই যে গভর্নরের ব্যাপারটা বললাম আপনাকে, এই জিনিসটা বেশি গজলে, অতিরিক্ত গজলে জিনিসটাতে সমস্যা করে। এবং কি এই যে শ্যাপটা যদি ওপর নিচ করে, এভাবে যদি ওপর নিচ করে, তাহলে এটাতে কিন্তু আপ ডাউনটা আসে। তো আমি এর আগে মেশিনটা খুলেছিলাম, যা হোক ওই মেশিনটাতে একটু হাগা বাগা করে ভয়েসটা দিয়েছি, আর এবার একটু ঠান্ডা মাথায় দিলাম। আর যেহেতু আমি ইউটিউবে একটু নতুন এসেছি, হয়তো কথাবার্তা একটু কম বলতে পারি, তো এটাতে সমস্যা আপনার হয়। তো যাক, আস্তে আস্তে জিনিসগুলা ঠিক করার চেষ্টা করো, অবশ্যই বুঝতে যেন পারেন। তো যে জিনিসটা বললাম আপনাদেরকে, এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি করে দেখবেন, এই জিনিসগুলোর কারণে অনেক সময় সমস্যাটা হয়। আর হ্যাঁ, আর একটা ব্যাপার আমি বলে দিই, অনেক সময় অনেক ভাই এই যে প্লাঞ্জার বডির যে জায়গাটা আছে, ক্যামরোলের জায়গাটা, এই জায়গাটার ভিতরে একটা ওয়াশার মারে ইঞ্জিনের সাউন্ডটা ফাটার জন্য, টক 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 আওয়াজ আসে, এই সাউন্ডটা ফাটার জন্য। তো এই সাউন্ডটা ফাটাতে যে এই আপ ডাউনটা কিন্তু আসে। তো আসলে এই আপ ডাউনটা ঠিক করা যায় ওই গভর্নর থেকে, এখান থেকে আসে, এখানে একটু গ্যাস কিট দিয়ে দিলে জিনিসটা কিন্তু চলে যায়। তো এই প্লাঞ্জার বডিতে আসলে অ্যাকচুয়ালি ওয়াশার মারাটা ঠিক না, মানে তেলের ধাক্কাটা বেশি পাই,
তখন টকটক আওয়াজটা বেশি আসে। তো এইটাতে যাই হোক সমস্যা করে ইঞ্জিল অতিরিক্ত হিট হয়, তখন সমস্যাটা দেখা দেয়। তো এই আপাতত আমি বললাম আপনাদেরকে এই এই পর্যন্ত। তো যদি আপনার কেসটা সলভ হয় আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি বলেন যে না দাদা আমার এগুলা করে হলো না, এর কারণেও কি, আপনি আর একটু সমস্যা হলে আর একটু বড় করে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাকে এই কমেন্টের উত্তরটা দেওয়ার চেষ্টা করব আবারও। তো যদি ভিডিওগুলো ভাই ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট করবেন, আর এভাবেই ভিডিওগুলো রেগুলার দেখতে থাকবেন। তো আজকের বিষয়টা এখানেই রেখে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।